আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা স্বাগত জানালো বিএনপি। রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। শহীদদের জাতীয় বীর এবং আহতদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি ঘোষণাপত্র দিলেন ডক্টর ইউনূস। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া। খুশি এনসিপি, হতাশা জামাত, স্বাগত জানালো হেফাজত। দ্রুত বাস্তবায়ন চায় ছাত্র জনতা। বর্ণিল আয়োজনে স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি পালন। বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল। ৫ আগস্টে শিক্ষাকে লালন করার তাগিদ। এবং মায়ের চোখে বাংলাদেশ যেমন আগামীতে তেমন একটি দেশ গড়ে তোলার ঘোষণা তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার অঙ্গীকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী রোজার আগে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এজন্য পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতে হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেভাবেই রাষ্ট্রের মেরামত করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্ট। আল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার দিনভর নানা কর্মসূচির পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এতে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও নানা প্রাপ্তির কথা তুলে ধরেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের সময় রাষ্ট্র মেরামত, জুলাই সনদ, হত্যাকাণ্ডের বিচার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রবাসীদের নানা সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগ এবং নতুন ভোটারদের বিশেষ বার্তা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। তিনি বলেন, 1 বছর আগে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। নতুন করে কেউ যেন ফ্যাসিস্ট না হতে পারে সেজন্য রাষ্ট্র মেরামত করা হবে। ভবিষ্যতের কোন সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়। এক্ষেত্রে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা তার। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয়, বৃহত্তর পরিমণ্ডলের রাজনৈতিক ইতিহাসও স্মরণীয় হয়ে থাকবে। তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুততার সাথে চলছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে। জাতীয় নির্বাচন আগামী রোজার আগেই আয়োজন করা হবে বলে আবারও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। তবে গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে সেই পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোন দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ার চেষ্টার কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, সংস্কারের মাধ্যমে দেশে গতিশীলতা আসবে। দুর্নীতি অনিয়ম বন্ধ হলে এর সুফল পাবে দেশবাসী। নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে বিএনপিও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর সার্বিক পরিস্থিতি নিয়ে দলের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে, সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। ২৪ জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঘোষণাপত্রে। এতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়। একই সাথে গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ও তাদের পরিবার এবং আহতদের আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। এক বছর আগে এই দিনে স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ক্ষণে সংসদ ভবন প্রাঙ্গণে ঢল নেমেছিল ছাত্র জনতার। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে বৃষ্টি ভেজা দিনে একই স্থানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশা, দল মত ও নানা বয়সী মানুষের। বিকেল ৫টায় রাজনৈতিক দলের নেতাদের নিয়ে খোলা আকাশের নিচে উন্মুক্ত মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতিক ও জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিকে পাশে রেখেই পাঠ করেন ২৮ দফার ঘোষণাপত্র। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। শুরুতে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের পরিক্রমায় ৭৫-এর সিপাহী জনতা বিপ্লব ও ৯০-এর গণ অভ্যুত্থানকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক উল্লেখ করলেও 111-এর সময়কালকে ভিন্নভাবে তুলে ধরা হয় ঘোষণাপত্রে। দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১-র মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। ঘোষণাপত্রের বড় অংশ জুড়ে বিগত সরকার ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের প্রসঙ্গ উল্লেখ করে দীর্ঘ ১৬ বছরে শেখ হাসিনার একদলীয় ও ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠার কথা উঠে আসে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে। ২৪ জুলাই গণ অভ্যুত্থানকে রাজনৈতিক ও আইনি স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8ই আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। একই সাথে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত সহ আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয় ঘোষণাপত্রে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশ করা হবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র এমন একটি দলিল যার মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পেল 24-এর জুলাই গণ অভ্যুত্থান। বৈধতা পেল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে আগামী দিনে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার দৃঢ় প্রত্যয় উঠে এসেছে জুলাই ঘোষণাপত্রে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এতে সন্তুষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তবে হতাশা প্রকাশ করেছে জামাতে ইসলামী। যদিও এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন গণপরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। আনুষ্ঠানিক জুলাই ঘোষণাপত্র শেষে রাজনৈতিক দলগুলো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবি পার্টি, হেফাজতে ইসলাম, আপ বাংলাদেশ স্বাগত জানিয়েছে এই ঘোষণাপত্র। আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। ওভারঅল তো ঘোষণাপত্রের ঘোষণাটা স্বাগত জানানো, কারণ হলো যে এটা জাতি অনেকদিন ধরে অপেক্ষা করেছে, কিন্তু প্রত্যাশা বা আকাঙ্ক্ষার জায়গাটা আরো বেশি। এটা দেশের জন্য একটা মঙ্গলজনক কাজ হয়েছে। আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হবে সেটা তো আমরা আশা করতে পারি না। জমিয়তে উলামায়ে ইসলাম তাদের প্রতিক্রিয়া পরে জানাবে বলে জানান নেতারা। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা ক্ষীণ। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানিয়েছে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শোক, শ্রদ্ধা ও বর্ণিল আয়োজনে মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করল ছাত্র জনতা। দিনব্যাপী নানা আয়োজনে রঙিন হয়ে ওঠে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। বৃষ্টি উপেক্ষা করে আশপাশের এলাকা জুড়ে ঢল নামে সাধারণ মানুষের। বিস্তারিত মাজাহারুল হক মুহাজিরের প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় দুপুর 2:25। এই সময়ই গেল বছর হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার সেই দৃশ্যই যেন মনে করিয়ে দিল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। প্রায় 5 শতাধিক বেলুন উড়িয়ে ফ্যাসিস্টের পালিয়ে যাওয়ার দিনটি উদযাপন করে ছাত্র জনতা। উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠেন সবাই। এই হেলিকপ্টারে উড়া আমাদের জন্য শিক্ষা আছে, কেউ আর যাতে ফেস্টিভাল প্রতিষ্ঠা না করে। এই ফেস্টিভাল হলে আবার উড়াল দিতে হবে। সিনার বিচার চাই, অতি দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে, না হলে আমরা আবার প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। তবে মুদ্রার অন্য পিঠে ছিল কিছুটা হতাশা। হেলিকপ্টারের আদলে করা গ্যাস বেলুন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যান অনেকে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা যায়।
তবে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেয় হাজারো জনতা। যদিও এতে বাগড়া দেয় বৃষ্টি, তবুও নানা বয়স, পেশা ও শ্রেণীর মানুষ অংশ নেন এই আয়োজনে। জীবনে যাতে এখানে ফ্যাসিস্ট সরকারের কোনো পুনরাবৃত্তি না হয়। আমরা 17 বছর যে অবস্থায় ছিলাম, আমরা কথাই বলতে পারতাম না, কথা বললেই আমাদের জীবনের নিরাপত্তার একটা হুমকি দাঁড়াইতো। ফ্যাসিস্ট আমলের যে খুনিদের, তাদের এখনো কোনো আমরা বিচার পাচ্ছি না, সেগুলো আমাদের দুঃখ। গতকালকে থেকে আসলে ঘুম পাচ্ছিল না, কখন এখানে আসবো, কখন দেখতে পারবো। যদিও এই আয়োজন নিয়ে ক্ষোভ জানান জুলাইয়ের অনেক সম্মুখ সারির যোদ্ধারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জনের সবাইকে আমন্ত্রণ না জানানোই এই ক্ষোভ তাদের। আমরা জানিও না কিছু এবং আমাদের কোনো কারও দেওয়া হয় না। এই যে এখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তো আমাদেরকে একটা ভোগান্তির শিকার করতেছে তারা। কেন আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে? তাহলে আমরা যে আন্দোলনটা করলাম, এটা করে কি লাভ হইলো আমাদের? আমরাই তো রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি, তাহলে কনসার্টের সামনে এত বড় কেন পতাকা থাকবে বলেন? এখানে কি উপদেষ্টা শুধু কনসার্ট দেখবে নাকি আমরাও দেখবো বলেন আপনারা? আজকে আমাদের স্বাধীনতার 1 বছর হতে চলেছে, কিন্তু ফ্যাসিস্টের লোক, ফ্যাসিস্টের আমলারা আজও কিন্তু সেই সচিবালয় আছে, তার বিরুদ্ধে কিন্তু ইন্টারিম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগে ঢাকা জেলা প্রশাসনের এক আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। 5ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা। 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এদিকে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকাল থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিবেশনা করেন। দেশের জনপ্রিয় সব ব্যান্ড এতে অংশ নেন। যাদের জন্য পেলাম নতুন সূর্য, তাদের স্মরণেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ছিল বর্ণিল আয়োজনে রঙিন। কিন্তু 1 বছর পরেও প্রশ্ন উঠে, কতটা পরিবর্তন হয়েছে প্রিয় মাতৃভূমি? তাই তো এখানে আসা ছাত্র জনতা বলছেন, ঐতিহাসিক 5 আগস্ট যতটা না উদযাপনের, তার চেয়েও বেশি শিক্ষার, তার চেয়েও বেশি অনুপ্রেরণার। আসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের দ্রুত বাস্তবায়ন চায় ছাত্র জনতা, নইলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলে তাদের আশঙ্কা। জুলাইকে কুক্ষিগত করে কেউ যাতে স্বার্থ হাসিল করতে না পারে সেই আহ্বানও জানান অনেকে। দিনটি স্মরণীয় করে রাখতে রাতে সংসদ ভবনের সামনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোর আয়োজন করা হয়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে সংসদ হয়ে ওঠার কথা ছিল জনগণের প্রত্যাশার বাতিঘর, গত 16 বছরে তা হয়ে ওঠে আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে। সংসদ ভবন সেখানে আছে, কিন্তু নেই এর কুশীলবরা, যার সামনেই বিজয় আনন্দ করেন ছাত্র জনতা। দলকেন্দ্রিক সংসদ হয়ে উঠেছিল, যেখানে শুধুমাত্র একটা 71-এর চেতনা বিক্রি করে এই সংসদটাকে একটা কুক্ষিগত করে রাখা হয়েছিল। আপনি 16 বছর যে স্বৈরাচার কায়েম করে গেছেন, কোনো কিছুই চিরস্থায়ী না। শেখ হাসিনাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের আয়োজন করা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে বিকেল 5টায় সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করেন, তখন তা দেখতে মানুষের ঢল নামে। ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। যদি আমরা এখন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমরা নিজেরাই তো জঙ্গি হিসাবে ঘোষিত হয়ে যাব। তা আমি মনে করি শুধু জুলাই ঘোষণাটাই মুখ্য না, এটার বাস্তবায়নটা আমরা চাই। এনসিপি, বিএনপি বা রাজনৈতিক দলগুলাই কিন্তু অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করে নাই। বিভিন্ন অরাজনৈতিক গোষ্ঠী, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানও আছে। তো আমাদের প্রথম থেকেই কথা ছিল কিন্তু তাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে জুলাই ঘোষণাপত্র ব্যাপারটাতে আসা হোক। তো সেটা হয়নি, এবং সেই জায়গা থেকে একটা ক্ষোভের জায়গা অবশ্যই রয়েছে যে আসলে সকল স্টেককে আমরা এখানে তুলে আনতে পেরেছি কিনা। আমি আশাবাদী যে এই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশ একটা স্থিতিশীল তৈরি হবে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরে প্রত্যাশা পূরণের পাশাপাশি কিছু হতাশার কথাও জানান অনেকেই। বলেন, 71-এর মতো যেন 24-কেও কুক্ষিগত করা না হয়। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এখন ঐক্যমতে আসতে আমরা পারছি না। আমরা যে পরিবর্তন চেয়েছিলাম
যে স্বৈরাচারের যে মুক্তি চেয়েছিলাম আমরা সেই স্বৈরাচার থেকে এখনো পুরোপুরি মুক্তি পাইনি। এগুলো হচ্ছে রাজনৈতিক যে মারপ্যাচ, সেই মারপ্যাচের কারণে 71 যেমন বিকৃত হয়েছিল হয়ে যাচ্ছে, 24ও বিকৃত হইতেছে আমরা দেখতেছি। আমরা চাই না 24কে আবারও ওই পূর্ণভাবে আবারও দলাদলির মাধ্যমে আবারও যেন ভাগাভাগির মাধ্যমে করে নেওয়া না হয়, কুক্ষিগত যেন না করা হয়। নতুন করে যে ফ্যাসিস্ট তৈরি হবে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। দিনভর জনপ্রিয় ব্যান্ড দল ও শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ। স্বাধীনতার 54 বছরেও গণতন্ত্রের সুফল পাননি দেশের মানুষ। ক্ষমতার পালাবদলে প্রতিবারই টালবাহানা করেছে রাজনৈতিক দলগুলো, যাতে শেষ পেরেক ঠুকেছে আওয়ামী লীগ। নতুন বাংলাদেশে সবার প্রত্যাশা, সামনে যারাই ক্ষমতায় আসুক তারা যেন ফ্যাসিস্টে পরিণত না হন। রাত 9:30টার দিকে শুরু হয় ড্রোন শো, যেখানে দেখানো হয় জুলাই বীরত্বের স্মৃতি ও শেখ হাসিনার কাজ এবং কথার ব্যঙ্গাত্মক প্রতিচ্ছবি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। মায়ের চোখে বাংলাদেশ যেমন আগামীতে তেমন একটি দেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ভিডিও বার্তায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে, থাকবে। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। মইনুল আহসানের জানাচ্ছেন বিস্তারিত। গণ অভ্যুত্থানের 1.5 দশকের স্বৈর শাসন থেকে মুক্তির দিন 5ই আগস্ট 2024। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈর শাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনটিকে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন হিসেবে অভিহিত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে লন্ডন থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। দেশের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, নারী, শিশু, এমনকি আমাদের মায়েরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণ অভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি করেও মানুষ হত্যা করা হয়েছিল, এমনকি কোলের শিশুটি পর্যন্ত রক্ষা পায়নি। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ভিডিও বার্তায় তিনি গত 1.5 দশকে শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত দমনে, হত্যা, গুম, নির্যাতনের চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার বর্ণনা দেন। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিখানা, আয়না ঘর বানানো হয়েছিল। দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অঙ্গীকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদরা আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে কেমন দেখতে চায় সেই স্বপ্নের কথা তুলে ধরে দেশবাসীর সহযোগিতা, সমর্থন চান তারেক রহমান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করা যাবে না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না।
অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান তিনি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করছে 22,000-এরও বেশি ত্রাণবাহী ট্রাক। ট্রাকগুলোকে গাজায় ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে 22,000-এরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক গাজা ভূখণ্ডে ঢুকতে দিচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ফিলিস্তিনি অনাহারে দিন কাটালেও দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে খাদ্যবাহী ট্রাকগুলো আটকে রেখেছে। এটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও তারা আটকে রাখা সব ট্রাক অবিলম্বে নিঃশর্তে গাজায় ঢুকতে দেবার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটি। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মরণে এবং বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলার চরফ্যাশনে বিজয় র্যালি হয়েছে। বিএনপির চরফ্যাশন উপজেলার শাখা আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম। র্যালিটি উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যে ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছিলাম। সুতরাং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, পাকিস্তানের রূপ দিতে পারে একমাত্র নির্বাচন। এবার খেলার খবর। জাগো জুলাই টেনিস টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন রোস্তম আলী। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জাতীয় টেনিস কমপ্লেক্সে 1 আগস্ট শুরু হয় এই প্রতিযোগিতা। ফাইনালে নাটোর টেনিস ক্লাবের রোস্তম আলী 6-1, 6-3 গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হোসেনকে হারান। প্রতিযোগিতায় পুরুষ এককে 73 জন ও মহিলা এককে 8 জন, মোট 81 জন খেলোয়াড় অংশ নেন। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। আগামী রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা স্বাগত জানালো বিএনপি। রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। শহীদদের জাতীয় বীর এবং আহতদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি ঘোষণাপত্র দিলেন ডক্টর ইউনূস। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া। খুশি এনসিপি, হতাশ জামায়াত, স্বাগত জানালো হেফাজত। দ্রুত বাস্তবায়ন চায় ছাত্র জনতা। বর্ণিল আয়োজনে স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি পালন। বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল। 5 আগস্টের শিক্ষাকে লালন করার তাগিদ। এবং মায়ের চোখে বাংলাদেশ, যেমন আগামীতে তেমন একটি দেশ গড়ে তোলার ঘোষণা তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার অঙ্গীকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।